আমার নাম অরূপ। আমি একজন স্কুল শিক্ষক, বয়স ৪৫। আজ আমি এমন এক ঘটনা বলবো যা আমার নিজের চোখেই দেখা এবং যা বিশ্বাস করতে এখনও কষ্ট হয়। এই ঘটনাটা ঘটেছিল ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গের এক প্রান্ত গ্রামে, যেখানে আধুনিক চিকিৎসার ছোঁয়া তখন সেভাবে পড়েছিল না। শুরুটা ছিল এক অদ্ভুত বিকেল। আমাদের গ্রামে এক মহিলা ছিল, নাম ছিল শিল্পা মাসি। তার বয়স ছিল ৩৫ থেকে ৩৬। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন, সবার সঙ্গে ভালো ব্যবহারও করতেন। কিন্তু একদিন বিকেলে এমন কিছু ঘটল যা পুরো গ্রামকে আতঙ্কে ফেলে দিল। সেই দিন স্কুল থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি গ্রামের মন্দিরের সামনে কয়েকজন ভিড় জমেছিল। কাছে গিয়েই দেখি শিল্পা মাসি মন্দিরের সামনে বসে আছে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, চোখ দুটো ভয়ঙ্কর লাল আর তার ঠোঁটগুলো কাটা, আর সে নিচু সুরে কিছু বলছিল। আমি একটু কাছে যেতেই শুনতে পেলাম সে ফিসফিস করে বলছে, ওরা আসছে, আমি যাব, মা কালী আসছে, আমি যাব, আমাকে যেতে দে। আমি ভিতরে ভিতরে অনেকটাই কেঁপে উঠলাম আর ভাবলাম যে শিল্পা মাসি এটা কেনই বা বলছে। গ্রামের পুরোহিত আর হরহরি ঠাকুর সামনে দাঁড়িয়ে জল ঢাকছিলেন, কিন্তু শিল্পা মাসির ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকতে চাইলে হঠাৎ সে ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলল, মা আসছে, কেউ আমাকে আটকা। তার চোখ দুটো একদমই উপরের দিকে উঠে গেল আর শরীরটা অদ্ভুতভাবে একদিকে বেঁকে গেল। সে হাসছিল, কিন্তু সেই হাসিটা ছিল এক ভয়ঙ্কর রাতের শুরু। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। সবাই বলল ওর ভেতরে নাকি কালিমা ঢুকেছে। পুরোহিত কিছু মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু শিল্পা মাসি কঠিন গলায় বলে উঠল, থাম, আমি মা কালী, আমায় ডাকলে আমি এসেছি। আমাদের গায়ে লোম দাঁড়িয়ে গেল। সেই গলা শিল্পা মাসির না, সেটা ছিল ঘন ভারী ভয়ঙ্কর কণ্ঠস্বর, যেন কোনো দেবী বা শক্তি ওর দেহের ভেতর কথা বলছে। কিছু লোক ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু আমি আর কয়েকজন লোক থেমে গেলাম। পুরোহিত তার হাতে গঙ্গাজল ছিটিয়ে দিলেন। ঠিক তখনই শিল্পা মাসি মাটিতে আছড়ে পড়লেন। শরীরটা কাঁপতে লাগলো, মুখ দিয়ে গাঢ় কালো রক্তের মতো কিছু বের হতে লাগলো। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। তার পুরো শরীর ঘেমে ভিজে গেল, শির দ্বারা বেঁকে গেছে, চোখে রক্ত ভরা এক চিহ্নতা। হঠাৎ সে আমাদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা সবাই শেষ, মা আমাকে ছেড়ে যাবে না। এরপর সে হঠাৎ উঠে বসে এমন এক বিকট চিৎকার করল, যা শুনে আশপাশের কুকুর বিড়াল সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। পুরোহিত আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন, আর তার হাত থেকে এক গ্লাস গঙ্গা ছিলেন। শিল্পা মাসি তখনই দৌড়ে গিয়ে কালী মন্দিরের সামনে শুয়ে পড়ল আর কাঁপতে লাগলো। আমরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছি, কিছুই করার নাই। ২০ মিনিট পর সে ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো, চোখের রক্তমি ভাব কমতে লাগলো, কিন্তু তার চোখের কোণে কোথাও একটা অদ্ভুত ছায়া ছিল। শিল্পা মাসি বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই রাতের পর থেকে তিনি আর আগের মতো স্বাভাবিক ছিলেন না। আমাদের গ্রামে আজও সেই ঘটনা নিয়ে কথা হয়। অনেকে বলে তার মধ্যে সত্যি কালিমা প্রবেশ করেছিলেন, আর কেউ বলে সে কোনো অশুভ শক্তি কেবল পড়েছিল। কিন্তু আমি জানি, আমি যা দেখেছি তা কোনো সাধারণ ঘটনা ছিল না। আজও রাতের বেলা যখন কালী মন্দিরের সামনে দিয়ে যাই, মনে হয় সে ভয়ঙ্কর চিৎকারটা আবার শুনতে পাবো না। তো বন্ধুরা, আজকের যে ঘটনার আপনাদেরকে শোনালাম, সেই ঘটনা আমাকে অরূপ নামের একটি ব্যক্তি আমাকে শেয়ার করেছে। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই গল্পটি শেয়ার করলেন। আর হ্যাঁ, আপনারাও যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে ঘটনা শেয়ার করুন। আর আজকের ঘটনা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিন, আর লাইক করতে ভুলবেন না। আর এরকমই ভূতের গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, আবার কোনো নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।